এবার অনুষ্ঠিত হচ্ছে না কলকাতার অন্যতম এবং ঐতিহাসিক রেড রোডের ঈদ জামাত। জনপ্রিয় এই রাস্তায় মুসলিমরা প্রতিবার ঈদের নামাজ আদায় করতে পারলেও এবারে নিষেধাজ্ঞা জারি করেছে বিজেপির রাজ্য সরকার। ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ঈদ উল আজহার নামাজ আদায় নিয়ে মুসলিমদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বেড়েছে। খোলা মাঠ, রাস্তা বা জনপরিসরে নামাজ পড়ার ওপর প্রশাসনিক কড়াকড়ি এবং ডানপন্থী ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরোধিতার কারণে অনেক এলাকায় মুসলিমরা পর্যাপ্ত নামাজের জায়গা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের মিরাট জেলার মালিয়ানা গ্রামের একটি মসজিদে ঈদের প্রস্তুতি নিয়ে বৈঠকে মুসল্লিদের বিশেষ সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়। মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা বলেন, মসজিদের বাইরে ভিড় না করতে, উস্কানিতে সাড়া না দিতে এবং ভিডিও ধারণ এড়িয়ে চলতে হবে। মসজিদ পূর্ণ হয়ে গেলে পরবর্তী জামাতের জন্য অপেক্ষা করতে বলা হয় মুসল্লিদের। আমাদের তো কোনো আপত্তি নেই, মুসলিমরা কুরবানি দেয় দিক গে না, যাদের ধর্ম তারা পালন করুক, আমাদের ধর্ম আমরা পালন করব। কুরবানি দেয় দিক, তাদের মসজিদ কেন ভাঙা হবে? তারা তাদেরটা পালন করুক, আমাদের মন্দির আমাদের থাকুক, আমরা পালন করি। 14 বছর পরে কুরবানি দিতে হবে, তখন দোষ হবে না? 14 বছর পরে যে কুরবানিটা তখন দোষ হবে না, এখন দোষ হবে? তাদের 14 বছর বয়স কত বড় গরুটা হতে পারে। এবং ভিডিও ধারণ এড়িয়ে চলতে হবে। মসজিদ পূর্ণ হয়ে গেলে পরবর্তী জামাতের জন্য অপেক্ষা করতে বলা হয় মুসল্লিদের। স্থানীয় মুসল্লিরা জানান, পুলিশের নির্দেশনা ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা প্রচারণার কারণে মানুষ ভয়ের মধ্যে আছেন। তাদের আশঙ্কা, খোলা জায়গায় নামাজ পড়লে প্রশাসনিক ব্যবস্থা বা হয়রানির মুখে পড়তে হতে পারে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ডানপন্থী হিন্দু সংগঠন প্রকাশ্যে মুসলমানদের নামাজ আদায়ের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, রাস্তা বা পার্কে নামাজের কারণে যানজট ও নিরাপত্তার সমস্যা তৈরি হয়। সম্প্রতি বিজেপি ঘনিষ্ঠ সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ দেশব্যাপী রাস্তায় নামাজের ওপর নিষেধাজ্ঞার দাবি জানায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি বলেন, মুসলমানদের ঈদের নামাজ পালা করে আদায় করা উচিত। তিনি সতর্ক করে বলেন, নির্দেশনা না মানলে অন্য পদ্ধতি গ্রহণ করা হতে পারে। তার এই বক্তব্য মুসলিমদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। মুসলিমদের অভিযোগ, অনেক এলাকায় মসজিদ ও ঈদগাহে পর্যাপ্ত জায়গা না থাকলেও খোলা স্থানে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে। ফলে ঈদের মতো বড় জামাতে মুসল্লিদের জন্য পর্যাপ্ত স্থানে সংকট দেখা দিচ্ছে। তারা বলেন, গত ঈদে মুসল্লিরা কয়েক মিনিটের জন্য একটি খোলা মাঠে নামাজ পড়লেও পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এবার অনেক পরিবারই লোকজনকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। আগে ঈদের সকাল ছিল আনন্দময়, কিন্তু এখন মানুষ আতঙ্কে থাকে। পুলিশ আসবে কিনা, কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবে কিনা, সেই চিন্তায় অনেকে ভীত। মসজিদ কমিটিগুলো পরিস্থিতি সামাল দিতে জামাত ছোট করা, মুসল্লিদের ভাগ ভাগ হয়ে আসার পরামর্শ দেয়া এবং নামাজ শেষে দ্রুত চলে যাওয়ার নির্দেশনা দিচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের ভিড় নিয়ন্ত্রণেও দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতার রেড রোডের ঈদের নামাজ পুরো ভারতের অন্যতম সর্ববৃহৎ মুসলিম জামায়াত। প্রতি বছর ঈদের দিন সকালে লাখ লাখ মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে আসতেন এই রেড রোডে। এর আগে কলকাতার ধর্মতলার শহীদ মিনারের পাদদেশে এই প্রধান জামাতটি অনুষ্ঠিত হতো। পরবর্তীতে 80-র দশকে 1980 সাল নাগাদ তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নিজেই মুসলিম সম্প্রদায়কে রেড রোডের বিশাল রাজপথে নামাজ পড়ার পরামর্শ দিয়েছিলেন। সেই থেকে গত বছর পর্যন্ত টানা 46 বছর ধরে কোনোরকম বিঘ্ন ছাড়াই এই ঐতিহ্যবাহী নামাজ হয়ে আসছিল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের ধর্মীয় সিদ্ধান্তে পরিবর্তন আসতে শুরু করে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ জারি করেছেন, রাজ্যের কোথাও কোনো অবস্থাতেই আর প্রকাশ্যে রাস্তায় নামাজ পড়া যাবে না। সরকারের এই কঠোর এবং একতরফা নির্দেশনার পরেই রেড রোডে নামাজ পড়ার সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হয়েছে মূল আয়োজক সংস্থা পশ্চিমবঙ্গ খিলাফত কমিটি।